আজকে আমরা চলে আসছি বিশাল বড় এক পুকুরে। এই পুকুর থেকে আমরা পোনা মাছ কিনে আমাদের পুকুরে নিয়ে ছাড়বো, সেই জন্য আজকে আসছি। এখানে আরও 3-4 দিন মাছ বিক্রি করা হবো। আমরা এইখান থেকে নিয়ে আমাদের পুকুরে ছাড়লাম 5-7 মণ মাছ। প্রায় 15 দিন যাবত এইখানে মাছ মারা হবে। 15 দিন পরে মাছ মারা শেষে পুকুরে আমরা মেডিসিন করে সমস্ত মাছ তুলে নিয়ে এসে চলে যাব। নিয়ে গিয়ে এলাকায় ঘুরে ঘুরে কিন্তু তারা বিক্রি করবে। তারা প্রতি কেজিতে 10 টাকা, 20 টাকা বা 30 টাকা কেজিতে লাভ করে কিন্তু এলাকার প্রত্যেকটা মৎস্যচাষী ভাইদের কাছে, পুকুর যাদের আছে তাদের কাছে কিন্তু তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। আমরা সেই জন্য তাদেরকে প্রতি কেজিতে আপাতত ন্যূনতম 20 টাকা কম রাখি। তারা 20 টাকা 30 টাকা বেশি করে বিক্রি করে। এই দেখেন, এইখানে কিন্তু তাদের অভাব নেই, ব্যাপারী বা পাইকার এদের কিন্তু অভাব নেই। তারা মিনিমাম 15-20 জন আসছে। এবং কি বড় বড় যে সাইজের মাছগুলা, এই যে বড় বড় দেখতেছেন বড় সাইজের মাছগুলা, এগুলা কিন্তু আমরা সব আমাদের আড়ত আছে, আড়তে কিন্তু আমরা বিক্রি করে দেব। আড়তে বাজার যেরকম যায় এরকম দেখেন কি পরিমাণ মাছ, বড় ছোট সব মিলানো আছে। দেখেন ধরার জন্য, মানে কে কতগুলা নিবে, তার কার কোন সাইজগুলো লাগবে সেইগুলো ধরার জন্য সবাই পারাবারি শুরু করে দিয়েছে। যার যার মধ্যে যে পাতিল নিয়ে এসে বা ড্রাম নিয়ে আসছে, কেউ নেট নিয়ে আসছে, আইসা তারা কিন্তু মাছগুলো ধরে নিয়ে যাচ্ছে। এইখান থেকে কিন্তু আমি আমার নিজস্ব পুকুরের জন্য 5-7 মণ মাছ আনার জন্য এই করে রাখছি। এরা যখন নিয়ে চলে যাবে তারপরে আবার টান দিয়ে তখন আমরা মাছগুলো আমাদের পুকুরে নিয়ে আসবো। আমার দ্বিতীয়বারে নেওয়ার উদ্দেশ্য হলো মাছগুলাকে পাকাতে হয়। যারা মৎস্য চাষি করেন তারা কিন্তু এটা ভালো করে জেনে রাখবেন যে মাছগুলা কিন্তু আপনি 2-3-4টা টান দেওয়ার পরে কিন্তু মাছগুলা পেকে যায়। মানে এটা ওই মৎস্য আওতাধীনের এদের কথা ভাষায় যে পাকানো এবং কাঁচা। যদি আপনি শুরুতে প্রথম টানের মাছগুলা নিয়ে যান চকচক করবে, কিন্তু ওই মাছগুলা নিলে আপনার পুকুরে ছাড়লে কিন্তু মাছগুলা কিন্তু মারা যেতে পারে। আর যখন এরকম 3-4 টান নেওয়ার পরে মাছগুলা পেকে যাবে তখন কিন্তু ওই মাছ আপনার পুকুরে নিয়ে ছাড়লে কিন্তু মারা যাবে না। যারা এরকম মাছ ছাড়েন তাদের যারা ওই পাতিলা যারা নিয়ে আসবে তাদের কাছ থেকে ভেনে নিয়ে আসবে, যারা তাদের কাছ থেকে একটু জেনে নেবেন যে পাকা মাছ না কাঁচা মাছ। যদি বলে পাকা মাছ তাহলে মাছগুলো আপনি নিঃসন্দেহে ছাড়তে পারবেন, আর যদি বলে কাঁচা মাছ তাহলে কিন্তু এই মাছ ছাড়া যাবে না। আর পুরাতন পুকুরের মাছগুলা কিন্তু আপনারা ছাড়বেন সব সময়। কারণ হলো পুরাতন মাছগুলা যখনই আপনি এইখান থেকে নিয়ে আপনার পুকুরে যখনই ছাড়বেন, যে কোনো পাতিল বা ওই ভ্যানে যে ব্যাপারীগুলা নিয়ে যায় ওনাদের কাছ থেকে নিয়ে যখন আপনি পুরান বলে নেবেন এটা যে পুরান না নতুন মাছ, যদি বলে পুরাতন মাছ তাহলে ওই মাছগুলা নিঃসন্দেহে ছাড়তে পারবেন। কারণ এই মাছগুলা যখন আপনি আপনার পুকুরে ছাড়বেন, যেহেতু পানিটা চেঞ্জ হবে, এক পুকুরে ছিল ওই পুকুর থেকে আপনার পুকুরে যখন নিয়ে ছাড়বেন ঠিক তখন আপনি খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরা অল্প কিছুদিনের মধ্যে খুব দ্রুত বাড়তে শুরু করবে।